নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুপ গার্ডেন। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের ছাদ বাগানে বাগান বিলাসের কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। এটা ডিসেম্বর মাস পড়তে চললো, আর এই শীত মানেই হচ্ছে আমাদের গাছগুলো ভরে ভরে কিন্তু ফুল হওয়া। আমাদের প্রত্যেকের গাছেই কিন্তু ফুল চলে এসছে, কারো গাছে অত কম এসছে, কারো গাছে ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই বগেনভিলিয়া সম্পর্কে পুরো ভিডিওটা আমি বলবো। পুরো যে সমস্ত গাছে ফুল এসেছে, ফুল আছে, সেই সমস্ত গাছের পরিচর্যা যত্ন কি হবে, পাশাপাশি যে সমস্ত গাছে কিন্তু ফুল এখনও পর্যন্ত আসেনি, ফুল আপনারা এখনও দেখা পাননি, সেই সমস্ত গাছে আপনারা কি খাবার দেবেন, কি পরিচর্যা করবেন, কিভাবে বেশি পরিমাণ ফুল আপনারা আনতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, দেখলে আপনাদেরও বাগান কিন্তু এইভাবে বিলাসে বিলাসে কিন্তু ভরে যাবে। খুবই সুন্দর একটি গাছ, যা খুব কম পরিচর্যায়, খুব কম যত্নে আমরা অনায়াসেই কিন্তু প্রচুর পরিমাণ ফুল কিন্তু ফুটাতে পারি, এবং আমাদের মন প্রাণ কিন্তু সব ভরে যায় এই সমস্ত সুন্দর সুন্দর ভ্যারাইটি, সুন্দর সুন্দর ফুলগুলো দেখে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু ফুল হয়েছে। এটা আমার সেকেন্ড টাইম ফুল, এর আগে এক টাইম ফুল হয়ে গেছে, এটা সেকেন্ড টাইমে ফের ফুল এসছে। আমরা এই ফুল কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু গাছ ভরে কিন্তু ফুল পাবো প্রত্যেকবারে। আমাদের সবাই জানি যে এই বাগানবিলাস যে গাছ, সে গাছে একবার ফুল আসলে দীর্ঘস্থায়ী হয় অনেক দিন, এবং সেখানে আমরা ফুলটাকে কিভাবে টিকিয়ে রাখবো, এই ফুলের সৌন্দর্য যাতে আমরা উপভোগ করতে পারি, এবং এই গাছে যেন আমাদের ফুল যেন ভরে যায়, একটা পাতা যেন না দেখা যায়, এবং কি পরিচর্যা করলে যে এরকম দেখতে পাচ্ছেন যে ডাল ভরে কিন্তু আপনাদের ফুল আসবে। বন্ধুরা, সেই বিষয় নিয়ে আজকে আমি বলবো, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিওটির সঙ্গে থাকলে আপনারা পুরো ভিডিওটা সম্পর্কে কিন্তু বুঝতে পারবেন, এবং এইভাবে কিন্তু আপনাদের বাগান বিলাসগুলো কিন্তু ভরে যাবে সমস্ত ফুলেতে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নানা রকম কালারের যে ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলো আমাদের যখন গাছে ফুল থাকবে, আমি প্রথম ফুল যেটাতে রয়েছে সেই সম্পর্কে আগে বলে দিই, যে আমাদের বাগান বিলাসে যখন এইভাবে ফুল থাকবে, সেই সময় কিন্তু আমাদের অন্যরকম ট্রিটমেন্ট করতে হবে। আর যে সমস্ত গাছে আমাদের এখনও ফুল আসেনি, তার ট্রিটমেন্টটা কিন্তু হবে অন্যরকম। সেই জন্য এই যে আপনাদের যাদের গাছে এইভাবে কিন্তু ফুল আছে, আপনারা এই অবস্থায় কিন্তু কোনোভাবে কিন্তু খাবার দেবেন না। এই অবস্থায় আমরা যদি খাবার দিই, তাহলে আমাদের ফুল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত কি না, যখন আপনাদের ফুল ঝরে যাবে, ফুলগুলো যখন পড়ে যাবে, গাছে আর ফুল থাকবে না, সেই সময় আপনারা খাবার দিয়ে দেবেন, কিন্তু এই সময় কিন্তু কোনোভাবে খাবার দেবেন না। এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আর তার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে আমাদের গাছে গোড়া যেন সবসময় ময়েশ্চার থাকে। আমরা বাগান বিলাসে যখন ফুল আসে না, আমরা চেষ্টা করি কি যাতে কম জল দেবো, গাছটা ঝিমাতে দিই। গাছটা চেষ্টা করি কি যে গাছটা ঝিমালে সমস্ত পাতা সব হলুদ হয়ে ঝরে পড়বে, তারপরে আমাদের গাছ ভরে কিন্তু ফুল আসবে। কিন্তু যখন আমাদের এইভাবে ফুল থাকবে, সেই সময় কিন্তু সেই ট্রিটমেন্ট করলে হবে না। আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যেন গাছগুলো যেন ময়েশ্চার থাকে সবসময়। মাটিতে যদি ময়েশ্চার না থাকে, তাহলে কিন্তু আমাদের ফুলের কোয়ালিটি যেরকম ভালো হবে না, ফুলগুলো সুন্দরভাবে কিন্তু ফুটবে না, তার আগেই কিন্তু শুকনো হয়ে যাবে। আর যে সমস্ত ফুলগুলো ফুটে আছে, সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ঝরে যাবে। এই দুটো জিনিস অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর জিনিসটা কি মাথায় রাখতে হবে, যে এই সময় আমরা কোনো কিছু কিন্তু স্প্রে করতে যাব না। কেন, এই সময় যদি আমরা কিছু স্প্রে করতে যাই, তাহলে আমাদের ফুলগুলোও কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে। এটা গেল কি না, যেগুলো আমাদের বাগানবিলাস গাছে ফুল কিন্তু রয়েছে, সেই সমস্ত গাছের কিন্তু ট্রিটমেন্ট। আর বন্ধুরা, আপনাদের যাদের এখনও ফুল আসছে না, আপনারা সেইভাবে ফুল দেখতে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু বিশেষ টিপস রয়েছে, দেখতে থাকুন। বন্ধুরা, এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু কোনো দেখতে পাবেন না যে একটা পাতা, সমস্ত পাতা কিন্তু ঝরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখুন ছোট 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 করে সব নতুন নতুন কিন্তু ফুল বেরিয়েছে, নতুন ব্রাঞ্চের সঙ্গে নতুন ফুল। আপনাদের যাদের একান্তই কিন্তু ফুল আসছে না, আপনাদের গাছের স্বাস্থ্য ভালো, সব ভালো, অথচ ফুল কিন্তু দেখতে পাচ্ছেন না, তাদেরকে আমি দুটো বিশেষ টিপস আমি বলে দিচ্ছি।
প্রথম টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পুরোপুরি কিন্তু জল দেওয়া বন্ধ করে দেবো, গাছকে শুকাবো। আপনারা দেখলে বুঝতে পারছেন, এখানে দেখুন কোনো পাতা কিন্তু নেই, এখানে দেখুন সমস্ত পাতা কিন্তু ঝরে গেছে, কোনো পাতা কিন্তু এখানে আপনারা চোখে দেখতে পাবেন না। কেন না, আমি যখন একটা গাছকে স্ট্রেস দেবো, জল দেবো না, অটোমেটিক সে তখন কীভাবে নেতিয়ে পড়বে, সমস্ত পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে যাবে। এবার যখন সে ঝরে গেল, ঝরে যাওয়ার পরে আপনারা অল্প করে হালকা পরিমাণে জল দেবেন। দিলে তখন দেখবেন আপনাদের যে সমস্ত ডালগুলোতে সমস্ত পাতা ঝরে গেছিলো সেখান থেকে এরকম ছোট 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 কিন্তু শ্যুটগুলো কিন্তু বেরোবে, এই ফুল নিয়ে কিন্তু এই শ্যুটগুলো বেরোতে থাকবে। তখন থেকে আপনারা জলটাকে কিন্তু সঠিকভাবে দেওয়া শুরু করবে। তবে হ্যাঁ, জল দেবো না বলেছি ঠিকই, কিন্তু একেবারে যে জল না দিলে তো অবশ্যই গাছ মারা যাবে। সেই জন্য আমাদের যেরকম আমরা লেবু গাছের ক্ষেত্রে করি, কিন্তু লেবু গাছ আমরা এতটা করি না। এটা আপনারা জল দেবেন না, মানে একদম মাটি যখন শুকনো হয়ে যাবে, বুঝতে পারছেন গাছটা ঝিমোচ্ছে, তখন অল্প পরিমাণ হালকা পরিমাণ জল দেবেন। তাহলে অটোমেটিক গাছে ফুল আসতে কিন্তু বাধ্য। অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা অবলম্বন করবেন যাদের গাছে একান্ত ফুল আসছে না। 2 নম্বর টিপস কি, আপনারা এখানে যখন আপনারা জল দেবেন সেই জলের সঙ্গে কলার খোসা ভেজানো জল, আরেকটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। একবার আপনারা কলার খোসা ভেজানো জল দেবেন, আরেকবার দেবেন পেঁয়াজের খোসা ভেজানো জল। এই দুটো দিতে থাকুন, দেখবেন অতি অবশ্যই কিন্তু গাছে ফুল আপনাদের ভরে যাবে। কোনো রাসায়নিক সার কিন্তু আপনাদের দেওয়া কিন্তু পড়বে না। এটা আমাদের ঘরোয়া কিন্তু টিপস। আমরা কলার খোসা ভেজানো জল আর পেঁয়াজের খোসা ভেজানো জল যদি দিতে পারি, সবসময় যদি আমরা দিতে পারি 2 দিন 4 দিন ছাড়া ছাড়া, তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু পুরো ফুলেতে কিন্তু ভরে যাবে। এটা গেল আমাদের ঘরোয়া টিপস। এবারে আসি যেটা, সেটা হচ্ছে কি না, আমরা এই সব গাছে যেহেতু আমাদের গাছে তখন ফুল নেই, সেই সময় আমরা একটা জৈব খাবার কিন্তু গাছে প্রয়োগ করব। কেননা গাছে ফুল আসতে গেলে কিন্তু তার একটা খাদ্যের প্রয়োজন আছে। সেই জন্য ফুল যখন আমাদের কাছে থাকবে না, সেই সময় আমি একটা জৈব খাবার, যেটা আমাদের মিক্সড খাবার বলি, সেই জৈব খাবার কিন্তু প্রয়োগ করব। সেখানে কিন্তু আমাদের পটাশিয়ামের মাত্রাটা বেশি থাকবে। বন্ধুরা, আমি সেই জৈব খাবারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর যে সমস্ত গাছে আপনাদের ফুল আসছে না সেই গাছে তো দেবেন। আর এই সমস্ত গাছে যেখানে আপনাদের ফুল আছে, এই ফুলগুলো যখন হয়ে যাবে, ঝরে যাবে, শুকনো যখন হয়ে যাবে, আপনারা কেটে ফেলবেন, তখন ওই মিক্সড খাবারটা কিন্তু আপনারা এই সমস্ত গাছে ফের দিয়ে দেবেন। কেননা এরা খেতে কিন্তু খুব ভালোবাসে। আমাদের বাগানবিলাস গাছে আমাদের কিন্তু এরা খেতে প্রচুর পরিমাণ ভালোবাসে। সেই জন্য আমাদের এদের অল্প করে হলেও প্রত্যেক মাসে কিন্তু অবশ্যই খাবারটাকে দিতে হবে, তবে কিন্তু আমরা প্রচুর পরিমাণ কিন্তু ফুল পাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত গাছে দেখুন ফুল কিন্তু সব ভরে গেছে। সমস্ত গাছে দেখতে পাচ্ছেন, সমস্ত গাছে ফুল হচ্ছে ভর্তি। আপনারা এইভাবে যদি পরিচর্যা নিতে পারেন, এইভাবে যত্ন করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন। বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নিই যে আমরা কি খাবার দেব। বন্ধুরা, এখানে যে খাবারটি আমি নিয়েছি সেটা হচ্ছে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ। এখানে নিয়েছি লেদার মিল, এই লেদার মিলও নিয়েছি আমি 1 চামচ, আপনারা শিম চাচাও নিতে পারেন। এখানে নিয়েছি আমি হচ্ছে সুপার ফসফেট, এখানে লাল পটাশ, আর এখানে হচ্ছে আপনার জিয়ার দানা। এই সমস্ত কিছু নিয়েছি আমি 1 চামচ পরিমাণ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন এতে কিন্তু ফুল সেভাবে কিন্তু এখনও আসেনি, অল্প অল্প সামান্য কিন্তু ফুল আসা কিন্তু শুরু করেছে। আমরা কি করব, যখন আমাদের গাছে ফুল থাকবে না, ফুল আসছে, সে সময় কিন্তু আমরা গাছে খাবারটা দিয়ে দেবো। এই খাবারটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে বেশি পরিমাণ ফুল পেতে গেলে। আপনারা সুন্দর করে মাখিয়ে নেবেন পুরো উপাদানটা। আমরা কিন্তু যে অতিরিক্ত খাবার দেবো তা না, অল্প অল্প পরিমাণ কিন্তু খাবার দেয়। এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রায় 6 ইঞ্চি মতন টব। এই 6 ইঞ্চি টবে আমি সামান্য পরিমাণ, এরকম দেখছেন, এরকম অল্প পরিমাণ খাবার কিন্তু আমি দিয়ে দেবো। খুব বেশি খাবার কিন্তু আমাদের প্রয়োজন নেই, আপনারা টব হিসাবে সেইভাবে কিন্তু খাবার দিয়ে দেবেন।
এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার মাটিটা কিন্তু পুরো কিন্তু শুকনো, কিন্তু আমাদের যখন ফুল আসবে, ফুল আসা শুরু হবে, তখন কিন্তু আমরা মাটিটাকে কিন্তু এইভাবে কিন্তু শুকনো রাখবো না। এখন আমি যেহেতু খাবার দিলাম, সেই জন্য আপনারা খাবার দেওয়ার পরে কিন্তু অবশ্যই জল দিয়ে দেবেন। এইভাবে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু গাছগুলোতে খাবার দেবেন, না হলে কিন্তু আপনাদের এক টাইম ফুল হয়ে গেলে আরেক টাইম ফুল কিন্তু সহজে আপনারা পাবেন না। আপনাদের গাছগুলো ভরে কিন্তু ফুল সেভাবে কিন্তু আসবে না, কিন্তু একটা ফুল হয়ে যাওয়ার পরে গাছের কিন্তু অনেকটাই এনার্জি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা যদি প্রচুর পরিমাণ ফুল সারা শীত ভরে পেতে চাই, তাহলে কিন্তু এইভাবে আমাদের কিন্তু খাবারগুলোকে কিন্তু দিয়ে যেতে হবে। আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদের আমি বুঝাতে পেরেছি। এইভাবে আপনারা পরিচর্যা করুন, যত্ন করুন, আপনাদের বাগান বিলাস এইভাবেও কিন্তু ভরে যাবে। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের সুবিধা হয়েছে বুঝতে, আপনাদের আমি বুঝাতে পেরেছি। এইভাবে আপনাদের বাগান বিলাস গাছগুলোতে পরিচর্যা করুন, যত্ন নিন। এইভাবে পরিচর্যা করলে, যত্ন নিলে অবশ্যই কিন্তু একটি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে করে আরও প্রচুর মানুষ যেন উপকৃত হতে পারে। তাহলে আজকের মতন আসি, নমস্কার।